হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। ঠান্ডা শেষ হয়ে গরম শুরু হচ্ছে, তাই আজকে একটু ভাবলাম গরমকালে রেসিপি করি চিকেনটা দিয়ে। তাই আজকে করছি গন্ধরাজ চিকেন। এটা গরমকালে খুব ভালো লাগে এই রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে ফ্রেন্ডস দেখুন। আগে থেকে মাংস ধুয়ে রেখে দিয়েছি। মশলার থালিতে আছে পেঁয়াজ কুচানো, একটা গন্ধরাজ লেবু, একটা পেস্ট করে রেখেছি কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে, নুন, গোলমরিচের গুঁড়ো, জল ঝরা টক দই, আদা রসুন পেস্ট, লং, এলাচ, দারচিনি, সাথে আছে সাদা তেল। প্রথমে মাংসটাকে নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। আগে থেকে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, মাংসর মধ্যে দিয়ে দেবো। টক দইটা দিয়ে দেবো জল ঝরা, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, আর লেবু নিয়েছিলাম, লেবুটার বাইরের সবুজ দিকটা ঘষে নেব এরকম করে। লেবুটার পুরো সবুজ দিকটা ঘষে আমি দিয়ে দিয়েছি মাংসর মধ্যে। লেবুটাকে কেটে নিয়ে লেবুর একটু রস দিয়ে দেবো। ভালো করে সবসময় মাখিয়ে নেব, সব মশলা যেন সব কটা মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায়। ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে আমি রেখে দেব। আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, খালি কড়াই গরম হয়ে গেছে। এই রেসিপিটা করব পুরোপুরি সাদা তেলে, তাই সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো লং, এলাচ, দারচিনি, তার সাথে গোটা গোলমরিচ একটু নাড়িয়ে ভেজে নেব। দুটো তেজপাতাও দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আগে থেকে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, ভাজাটাও হয়ে যাবে। নাড়িয়ে টাড়িয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আগে থেকে পেস্ট করে রেখেছিলাম কাজু বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। কাজু বাটাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ধনের গুঁড়ো দিয়ে দেবো, মশলা ধোয়া জল দিয়ে দেবো, একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এসছে, তেলও বেরিয়ে গেছে মশলা দিয়ে। আগে থেকে আমি 1 ঘন্টা করে রেখেছিলাম
মাংসটাকে ম্যারিনেট ওইটাকে দিয়ে দেবো। ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে মাংসটা মশলা দিয়ে সব কিছু দিয়ে। দেখুন উপরে তেল ভেসে উঠেছে, কষানো হয়ে গেছে। তার মানে খুব একটা ঝোল হবে না, একদম কষা কষা ধরনেরই হবে। এর পরিমাণ মতন আমি কাঁচের বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। নাড়িয়ে দেবো। কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আমি, এখন 5-6টা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেম করে। ব্যাস রেডি হয়ে গেছে গন্ধরাজ চিকেন। নামানোর আগে আর কটা জিনিস একটু আমি দিয়ে নেব। যেহেতু টক দই দিয়েছি তাই ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেব, চিনিটা যেহেতু গলে যায়। যেহেতু গন্ধরাজ চিকেন তাই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম কটা, আর গোল গোল করে লেবু কেটে রেখেছিলাম 2টো লেবু দিয়ে দিলাম। নাড়িয়ে নেব। ব্যাস রেডি। এই অবস্থা করে রেখে দেবো ঢাকা দিয়ে, যাতে গন্ধটা বেরিয়ে না যায়। রেডি হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নেব। ফ্রেন্ডস, প্রথমেই তো বলেছি এই গন্ধরাজ চিকেনটা গরমকালের জন্য খুব ভালো লাগে। আপনারা একদিন বাড়িতে করে দেখতে পারেন চিকেন এরকম গন্ধরাজ লেবু দিয়ে। আশা করি খুব ভালো লাগবে। খুব একটা ঝামেলার রেসিপি তাও না, বাড়িতে যা যা থাকে তাই দিয়েই করেছি ফ্রেন্ডস। যদি ভালো লেগে থাকে তাহলে একদিনকার করবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে, বা রুটি পরোটার সাথে। ভালোবেসে প্রতিদিনের মতন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।